শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM। আর এই মুহূর্তে আপনারা আছেন আমার সাথে, মানে প্রিয়ার সাথে লাইভে সুরের তারা এই আয়োজনে। আর এই আয়োজনটি হচ্ছে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতির গানের অনুষ্ঠান। যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি সেই বিষয়টি হচ্ছে, এমন দুঃখ আছে যা ভোলার মতো দুঃখ নেই। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কাব্যগ্রন্থ, গল্পগুচ্ছ কাব্যগ্রন্থের রক্তকরবী একটা লাইন ছিল। সেই লাইন থেকে আমি এই কথার লাইনটা আমার খুব ভালো লেগেছে। তো সেই লাইনটা আপনাদেরকে আমি আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আসলে মানুষের মনের মধ্যে যে অনেক, আমরা ওপর থেকে মানুষের হাসি খুশি মুখটা দেখতে পাই, কিন্তু আসলে হাসি খুশি মুখ তো আর দেখে বোঝা যায় না যে আসলে ভিতরে কি লুকিয়ে আছে। তো সেই বিষয়টাই আমরা মানে আজকের এই কথার মানেতে মনে হলো যে খুঁজে পেয়েছি। আর সেই সাথে বন্ধু ছিলেন আলী আশরাফ, লিখেছেন কথা বন্ধু প্রিয়া, শুভ বিকেল। শুভ বিকেল আপনাকে, আর অগ্রিম শুভ সন্ধ্যা। আর সেই সাথে আপনি আরও বলেছেন, সম্ভব হলেছে খেলেছ এ বিশ্বলয়ে, শ্রীকান্তর আচার্যের কণ্ঠে নজরুল গীতির এই গানটি আপনি শুনতে চেয়েছেন। আপনি যদি রেডিও মহানন্দা শুনে থাকেন তাহলে এই গানটি আপনি, মানে আমি অনেক আগেই আপনার এই গানটি আমি বাজিয়ে দিয়েছি। আর সেই সাথে দেখতে পাচ্ছি আপনিও আবারও লাইভে যুক্ত হয়ে গেছেন, তো ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য। আর বন্ধুরা সব কোথায়? আর আজকে যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আপনার মতামত কি অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে। আচ্ছা, যেটা হচ্ছে আজকের যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে আমি চলে এসেছি। একটু সমস্যা হচ্ছে, তো যাই হোক, কথা তো শুনতে পাচ্ছেন নাকি? নাকি কথা শুনতে পাচ্ছেন না অবশ্যই জানান কমেন্টসের মাধ্যমে। আর সেই সাথে অবশ্যই বলবো যে বন্ধুরা সব কোথায় গেছে, হারিয়ে গেছে নাকি, অবশ্যই জানান। আর সেই সাথে আমি বলতে চাই যে দুঃখ এ এক অদ্ভুত অনুভূতি, যাকে আমরা ভুলতে চাই কিন্তু ভুলতেই পারি না। আবার যে দুঃখ মুছে যায় না সময়ের ধুলোয়, বরং আরো গভীরে জমে থাকা থাকে নিঃশব্দে। উম, একটা চিঠির পাতা যেমন, একটা পুরনো গানের সুরে যেমন, তারপরে হয়তোবা এরকমও হয় যে কারো রেখে যাওয়া হাসি, যেটা হয়তোবা কোনো এক নতুন বন্ধুর হাসিতে আপনি সেই ছোঁয়াটা পেয়ে গেলেন আর তখনই তাকে মনে পড়ে গেল। এরকম তো হতেই পারে, তাই না? তো অবশ্যই জানান আপনার অনুভূতির কথাগুলো। সাব্বির আলম আছেন। আরাম নাকি আলাম আছেন, লিখেছেন আপনি কোথায় থেকে বলছেন? আমার বাসা, আপনার বাসা কোথায়? এখন তো রেডিও মহানন্দার মধ্যেই আছি। আর সেই সাথে আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, বলেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বইকুড়িল, মই কুড়ি, মচমইল, বাগমারা, রাজশাহী থেকে যুক্ত হলাম। ধন্যবাদ বন্ধু, আপনি সব সময় আমার সাথে থাকেন, পাশে থাকেন, খুব ভালো লাগে। আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর সেই সাথে বন্ধুরা সকলে ঝটপট আড্ডা দিতে চলে আসুন, কেননা আমি আর মাত্র 10 মিনিটও না, হয়তোবা আম, আহ, হ্যাঁ, 10 মিনিট, 10 মিনিটের কম সময় আপনাদের সাথে থাকবো। তো
যে কথাটা বলছিলাম, যেমন একটা গল্পর কথাই বলি। ধরে নেন একটা চায়ের দোকানে সন্ধ্যাবেলায় দুই বন্ধু বসেছেন, আহ, আর কথা বলছেন, চা খাচ্ছেন আর কথা বলছেন। একজন বন্ধু বলছে যে জানিস, আমি এখন ওর কথা ভুলতে পারিনি। তখন পরের বন্ধু, দ্বিতীয় বন্ধু বলছে, আম, এত বছর পরও? তখন বলছে, দুঃখটা এমন না যে সময়ের সঙ্গে মিলিয়ে যাবে। এটা যেন একটা ছায়া যা আলোতেও পিছু ছাড়ে না। আসলে অনেক সময় আছে, অনেক ক্ষত আছে, যেটা আমরা আমাদের অনেক ক্ষত আছে যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। কিছু কিছু ক্ষত দাগ রেখে যায়, কিছু কিছু ক্ষত আবার আম, শুকিয়ে যাওয়ার পরেও জীবনের সঙ্গে জুড়ে যায়। আহ, আলী আশরাফ, বন্ধু আলী আশরাফ বলেছেন, দুঃখ আছে থাকে, দুঃখের কি করা যাবে, অন্যের দুঃখ দেখে এবং তাদের দুঃখ নিবারণ করার ব্যস্ত করলে নিজের দুঃখ কমে। একজনের বাবা মারা গেছে, আমি বৌদ্ধ গুরু বললেন, তোমার বাবাকে বাঁচাতে হলে তুমি যে বাড়িতে কোনো মৃত্যু হয়নি এমন বাড়ি থেকে এক মুঠ চাল আনো। কিন্তু আমি এলাকার কোনো বাড়ি পেলাম না যে বাড়িতে কোনো মৃত্যু হয়নি। এই সবার মৃত্যু দুঃখ দেখে আমারও দুঃখ আস্তে আস্তে, কোথায় যেন হারিয়ে গেলাম, আস্তে আস্তে সহনীয় হলো। আবার আমি খুব দামি জুতা কিনতে পারি না, পারার না পারার কারণে খুব বিমর্ষ মনে জুতার দোকান থেকে বের হলাম। কিন্তু রাস্তায় দেখলাম এক ব্যক্তি, একটা পা নেই। ভাবলাম আমার তো জুতা নাই, কিন্তু এ ভাইয়ের তো পাই নেই। আমার চোখে তার কত বেশি দুঃখ। আমরা দুঃখ, আমার দুঃখ লঘু হলো। সত্যি প্রত্যেকটা জিনিসেরই দেখা যায় যে আমার কি আছে, সেটা আমার কি নেই, আমার যে চাওয়া পাওয়াগুলো, সেগুলো নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে যাই। কিন্তু আসলেই দেখা যায় যে আম, আমাদের থেকেও অনেক কষ্টে আছে অনেক মানুষ, তারপরেও তার মনে সুখ, শান্তি, আনন্দ সব কিছুই আছে। ঠিক আছে। আর সেই সাথে যে কথাটা আমি বলছিলাম, কিছু মানুষের দুঃখ থাকে যা এমন মানুষ গড়ে দেয়, উম, মানে মানুষকে গড়ে দেয়। আবার কিছু দুঃখ থাকে এমন যেটা মানুষকে ভেঙে দেয়। আর কিছু দুঃখ থাকে যা মানুষকে চিনিয়ে দেয় নিজের সঙ্গে, মানে মানুষ মানুষকে চিনিয়ে দেয় নিজের সঙ্গে, নিজেকে মানুষ চিনতে পারে। তো এরকম আপনার সঙ্গেও কি ঘটেছে অবশ্যই জানান কমেন্টসের মাধ্যমে। আর সেই সাথে কি ব্যাপার আমি বুঝতে পারছি না, কালকে থেকে আমার কমেন্টসগুলো মানে দেখতে পাই না এরকম মনে হচ্ছে। তো একবার দেখা যাক, চেষ্টা করে কি হচ্ছে। আমি তো একদমই আজকে সময় নিয়ে আসি নাই, চলে যাব। আর একদম সময় নেই হাতে, খুব অল্প সময় নিয়েই এসেছি আপনাদের মাঝে কথা বলতে। তো কি ব্যাপার, ঝটপট সবাই চলে আসুন। মনে হয় খুব অসময়ে চলে এসেছি। সাব্বির, আপনি কোথা থেকে বলছেন, আপনার বাসা কোথায়? আবারও ওই, না 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 না, আচ্ছা। বন্ধু আলী আশরাফ বলেছেন, আমার গান পরিবেশনের জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। অনেক কথা বলার ছিল, কিন্তু আমি আজকে বিদায় নিব, কেননা আমার 10 মিনিট হয়ে গেছে। আজকে চাচ্ছিলাম যে আমি বেশি কথা বলবো না, কিন্তু কথা ঝুড়ি অনেকগুলো ছিল। দেখা যাক, এখন তো আজান দিবে, তাই আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আর আগামীতে ঠিক সময়
চলে আসব। আর এই আগামী সপ্তাহে যে ঠিক সময়ে আসব, অনেক কথার ঝুড়ি নিয়ে আসব, আর আপনারাও আমার সাথে যুক্ত হবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অগ্রিম শুভ সন্ধ্যা।